সুদীপ্ত দা, এই কথা তো বারবারই সবাই, যে কোনো সুস্থ চিন্তা ভাবনার মানুষই বলবেন যে ইন্টেনসিভ রিভিশন হোক, এবং সেখানে সত্যিকারের একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক, কিন্তু মানুষকে এভাবে হয়রানি করে নয়। সুপ্রিম কোর্টের গতকালকের অন্তর্বর্তী নির্দেশে কি মনে হয় মানুষের হয়রানি কিছুটা কমবে? স্বস্তি পাবেন মানুষ? স্বস্তি পাওয়ার কথা। আমি এটা বলি সফি, আমার কথা বক্তব্য শুরু করব যে এটা খুব সৌভাগ্যের বিষয়, জানি না এটা বাই ডিজাইন অর বাই কোইন্সিডেন্স, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কি ভেবে করেছেন কিনা বা ঘটনাচক্র হয়ে গিয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ গতকাল এই মামলা শুনেছে এবং কিছু নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন, আরো দেবে, শুনানি আছে সামনে আবার, সেই বেঞ্চে দুজন বিচারপতি তারা পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন, তারা পশ্চিমবঙ্গে লেখাপড়া করেছেন। তাদের এটা নির্দিষ্টভাবে জানা যে অন্য অনেক রাজ্যের মতো পশ্চিমবঙ্গে মাধ্যমিক স্তরে, ক্লাস 10 স্তরে মার্কশিটে বা সার্টিফিকেট যেটা দেওয়া হয় বোর্ড থেকে, তাতে ডেট অফ বার্থ থাকে না, অ্যাডমিট কার্ডেই একমাত্র থাকে। যেটা গৌতম দা বললেন, আবিদ সাহেব বললেন, আমারও একই কেস। তো আমাদের মতো বয়সী যারা, এবং আমাদের থেকে অনেক কম বয়সী, 45-50-এর মতো বয়স, তাদের সাধারণত বার্থ সার্টিফিকেট থাকে না। আমারও নেই। আমার জন্ম হয়েছিল বাড়িতে, আমার জন্মের একমাত্র নথি হচ্ছে, কবে জন্ম হয়েছে একমাত্র নথি হচ্ছে অ্যাডমিট কার্ডের রেকর্ডেড ডেট অফ বার্থ। সেটাকে যে নিতে বাধ্য করেছে সুপ্রিম কোর্ট, এবং যেটা আজকে থেকে আবিদ সাহেব বললেন চালু হয়েছে, এটা একটা খুব পজিটিভ পদক্ষেপ। দ্বিতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে, যেটা কালকে সওয়াল জবাবে এসেছে, ইলেকশন কমিশনের যুক্তিটা কি ছিল? তৃণমূল যখন দাবি করেছে যে আমাদের তো না, তৃণমূল দাবি করেছে বুথ লেভেল এজেন্ট, অর্থাৎ রাজনৈতিক দলের প্রতিনিধি, তাকে শুনানিতে থাকতে দেওয়া হোক। তখন তার জবাবে ইলেকশন কমিশন কি বলেছিল? তাহলে পশ্চিমবঙ্গে মোট 8জন এজেন্টকে থাকতে দিতে হয়, কারণ পশ্চিমবঙ্গে 4টি জাতীয় স্তরের স্বীকৃত দল এবং 4টি রাজ্য স্তরের স্বীকৃত দল আছে ইলেকশন কমিশনের খাতা অনুযায়ী। 8জনকে থাকতে দিতে হবে, সেটা সম্ভব নয়, তাই একজনকেও থাকতে দিতে বলেন। এইখানে একটা ভাবনার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। ভোটার লিস্টে নাম থাকবে কিনা এটা কোনো অ্যাডভার্সারিয়াল লিটিগেশন নয়। আমার সঙ্গে তোমার সম্পত্তি নিয়ে মামলা হচ্ছে, সেখানে আদালত বলতে পারে আমার প্রতিনিধি থাকলে তোমারও প্রতিনিধি থাকতে হবে, কারণ এখানে মামলাতে হয় আমি জিতবো অথবা তুমি জিতবে, ঠিক তো? ভোটার তালিকায় আমার নাম থাকবে কিনা এটা কোনো অ্যাডভার্সারিয়াল লিটিগেশন নয়। এটা এমন নয় যে তৃণমূল আপত্তি করছে, আচ্ছা দেখো বিজেপি অনুমতি দিচ্ছে তো তাহলে তার নাম থাকবে। ইট ইজ নট এ ম্যাটার বিটুইন তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস। ইটস এ ম্যাটার বিটুইন সিটিজেন এন্ড স্টেট। সেখানে যে সিটিজেন, যে নাগরিক মনে করছেন যে আমার প্রতিনিধিত্ব করবেন একজন, ইলেকশন সুপ্রিম কোর্ট কিন্তু বলেননি যে শুধু বিএলই থাকতে পারবে। আমি কিন্তু আমার আইনজীবীকে নিয়ে যেতে পারি, আমি যে কাউকে নিয়ে যেতে পারি। আমি মনে করব যিনি আমার বক্তব্য গুছিয়ে বলতে পারবেন, আমি তাকেই নিয়ে যেতে পারি। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যেখানে এত জটিল আইনের পথে যাওয়া হচ্ছে, এত জটিল তথ্য প্রমাণ চাওয়া হচ্ছে, সেখানে একজন মানুষের সঙ্গে তার বক্তব্য সঠিকভাবে সরকারি অফিসারের সামনে উপস্থাপন করার জন্য একজন প্রতিনিধিকে থাকতে দেওয়া, এটা খুব স্বাভাবিক বুদ্ধির ঘটনা, অবশ্যই করা উচিত। সুপ্রিম কোর্ট কিন্তু শুধু সেই কমন সেন্সটাকে স্বীকৃতি দিয়েছে, যাকে ইলেকশন কমিশন দিচ্ছিল না। ইলেকশন কমিশনের যুক্তিটার মধ্যে এই যে জিনিসটা সুপ্রিম কোর্ট ধরেছে, এতে ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। ইলেকশন কমিশন যেহেতু তার রাজনৈতিক দলের প্রিজম দিয়ে পুরো জিনিসটা দেখছে, রাজনৈতিক দলের চশমা দিয়ে পুরো জিনিসটা দেখছে, সে ভেবেছিল যে দুজনের প্রতিনিধি না থাকে তাহলে সমান সময় লড়াই কি করে হবে। আরে বাবা, এটা তো লড়াইয়ের ব্যাপার না, এটা হচ্ছে আমার নাম থাকবে কিনা সেটা আমার সঙ্গে রাষ্ট্রের ব্যাপার। আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি একজন কাউকে নিয়ে যাবো, এই জিনিসটা অত্যন্ত পরিষ্কার। একটা প্রকাশ্যে সবার নাম তাড়িয়ে দেওয়ার যে কথাটা বলা হয়েছে, সেটাও মোস্ট ওয়েলকাম যাকে বলা হয়, কারণ খুবই দরকার। এটা সকলেরই জানা দরকার কাকে ডাকা হচ্ছে। আর যে হঠাৎ করে যেটা বললেন, আবিদ সাহেবের বাড়িতে এসেছে, বৌদিকে ডাকা হয়েছে, আজকে ডাকা হয়েছে পরশুদিন যাওয়ার জন্য, এটা কোনো কাজের কথা নয়। যে কোনো মানুষ অন্য জায়গায় থাকতেই পারেন, তার চিকিৎসার প্রয়োজনে ওই নির্দিষ্ট দিনে ডাক্তার, খুব জরুরি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে, কোথাও যাওয়ার থাকতে পারে, বিয়ে
কোনো সামাজিক অনুষ্ঠান থাকতে পারে, যথেষ্ট আগে থেকে তিনি কেন জানতে পারবেন না? অন্তত আমাকে যে ডাকা হবে এটা তো জানার অধিকার আমার আছে, কবেটা না হোক। ওই পরশুদিন যখন তালিকা টাঙানো হবে তখন তো তাকে আগে ডাকা হবে, সেই তালিকাটা পুরো বেরিয়ে যাবে। কবে ডাকা হবে সেটা না বেরোলেও। আরেকটা জিনিস, যেটা আবিদ সাহেবের কথা থেকে আমার প্রথম উপলব্ধি হলো, আবিদ সাহেব তো সরকারি কাজ করেছে। আবিদ সাহেব কিছু মনে করবেন, আপনারা তো সরকারি কাজ করেছেন, কি করে কোর্টকে সন্তুষ্ট রেখে সরকারি কাজ করতে খুব ভালো করে জানেন। এই যে বাছাবাছির ঝামেলা দুদিনের মধ্যে শেষ করতে পারবো না, ওই রামায়ণে সেই হনুমানের বিশল্যকরণ আনতে গিয়ে গোটা পাহাড় উঠিয়ে আনার মতো পুরো 2 কোটির লিস্ট টাঙিয়ে দেওয়া হতে পারে। এটা এটা আবিদ সাহেবরা নিজে এই কাজ করে, কিছু মনে করবেন না আবিদ সাহেব, এটা ওনারা নিজেরা এই ধরনের কাজ করতেন বলে, সরকারি কাজ করতেন বলে ওনার মাথায় এসেছে, আমার মাথায় এটা আসেনি। সেটা একটা সম্ভাবনা। তাহলে কিন্তু বিভ্রান্তি ইত্যাদি আরো অনেক বাড়বে। আপাতত এটুকুই আমি বলবো। পরবর্তী পর্যায়ে যখন পলিটিক্যাল দিকটা যেটা হতে পারে সেটা নিয়ে আমি পরের বার যখন বলবো, আমি আরেক প্রশ্ন গৌতম দা আবিদ সাহেবের বক্তব্য শুনতে চাই। আর একটা কথা আরেকটা শুধু বলতে চাই, এই যে কথাটা বলা হচ্ছিল ইলেকশন কমিশনের সব বলছিল যে বিদেশিরা এসে অ্যাডমিট কার্ড জোগাড় করে ফেলছে স্কুলের এবং সেটাকে জন্মের নথি হিসেবে দাখিল করছে। এখানে একটা খুব গুরুতর ভাবনার আইনের দিক থেকে খুব বিচ্ছিরি ব্যাপার আছে। মানে একজন একটা ডকুমেন্টকে অন্যায়ভাবে তৈরি করে জাল করে ব্যবহার করছে বলে আমার অরিজিনাল ডকুমেন্টটা ইনভ্যালিড হতে পারে না কখনো। এই পয়েন্টটা সুপ্রিম কোর্ট ধরেছে, কিন্তু কি যুক্তিতে ইলেকশন কমিশন বলছিল বোঝা খুব মুশকিল। আমার নথিটা জেনুইন, আপনি অন্য একজন এই নথিটা জাল করেছে সেজন্য আমার নথিটাকে বাতিল করতে পারেন না। আমার কাছে বাবা একটা 100 টাকার নোট রয়েছে, 100 টাকার নোট কেউ একজন জাল করে দোকানে কিছু কেনার জন্য এসছে, তাহলে সেই লোকটার শাস্তি প্রাপ্য। ধরো সে কি করে নোট জাল করেছে, কি নথি জাল করেছে, কিভাবে করেছে। আমার জেনুইন 100 টাকার নোটটা বাতিল হতে পারে না। সুপ্রিম কোর্ট এক্স্যাক্টলি সেটা, মানে ইলেকশন কমিশন এক্স্যাক্টলি সেটা করছিল। এই 3টে পয়েন্ট আমি আপাতত বলবো। পলিটিক্যাল দিকটাতে আমি পরের সময় পেলে বলবো, কারণ পলিটিক্যাল দিকটা নিয়ে আরো কিছু বলার। আরেক রাউন্ড ওনাদের বক্তব্য শুনবো।